আজকে আমরা শিখব অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ। এখন আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। 637 অক্টাল সংখ্যা, 543 অক্টাল সংখ্যা, আমাদের কি করতে হবে? যোগ। তাহলে আমরা এখন কি করব? 7 আর 3 যোগ করব। 7 আর 3 যোগ করলে 10। আমাদের দেখতে হবে অক্টাল সংখ্যার বেস কত? 8। অক্টাল সংখ্যার বেস 8 যদি হয় তাহলে সর্বোচ্চ সংখ্যা কত হচ্ছে? 7। তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গায় আমাদের 10 লেখা যাবে না। তাহলে আমরা কি করব? 10 থেকে আমরা কি বিয়োগ দেব? 8। সবসময় আমরা এই বেস কত? 8, এই 8টা বিয়োগ করব। তাহলে 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমাদের কি হয়? 2। তাহলে আমাদের এই যে বসবে কত? 2। তাহলে আমাদের ক্যারি বা হাতে কত? 1। তাহলে আমাদের ক্যারি বা হাতে হচ্ছে 1। এই যে হচ্ছে 3, এই হচ্ছে 4, 7, আমাদের ক্যারি হচ্ছে 1, 8। তাহলে এই জায়গায় 8 থেকে যদি 8 বিয়োগ করে যাচ্ছে 0, তাহলে আমাদের এই যে কি বসবে? 0। আমাদের আবার ক্যারি হচ্ছে 1। তাহলে হচ্ছে 6 আর 5 যোগ করলে 11, 11 আর 1 যোগ করলে 12। আমরা কি লিখবো এই জায়গায়? 12 বিয়োগ 8, তাহলে হচ্ছে 4। আমরা এই যে কি লিখবো? 4। এরপর আমাদের ক্যারি কত? 1। তাহলে আমাদের এই জায়গায় সেই 1টা বসবে। তাহলে এটাই আমাদের অক্টাল সংখ্যার যোগ। এবার আমরা এই অঙ্কটা করি। 7 আর 4 যোগ করেছে 11। 11 থেকে 8 বাদ দিলে হচ্ছে 3। তাহলে আমাদের এই যে বসবে কত? 3। হাতে আমাদের 1। 2 আর 2 যোগ করলে 4, আর হচ্ছে 5। তাহলে যে বসবে হচ্ছে 5। 4 আর 6 যোগ করলে হচ্ছে 10। এই যে আমাদের 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2। তাহলে আমাদের এই যে বসবে 2। তাহলে আমাদের ক্যারি কত এবার? 1। তাহলে আমাদের এই যে বসবে 1। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এবার আমরা এই অঙ্কটা করব। 4 আর 4 যোগ করলে 8। যেহেতু আমাদের 8 বসানো যাবে না, কারণ অক্টাল সংখ্যা সর্বোচ্চ বের হচ্ছে 8। তার হচ্ছে সংখ্যা সর্বোচ্চ সংখ্যার মান হচ্ছে 7। তাহলে আমরা যে কি করব? 8 থেকে 8 বিয়োগ করলে 0। তাহলে আমরা যে কি লিখব? 0। তাহলে আমাদের ক্যারি হচ্ছে 1। 5 আর 1 হচ্ছে 6, আর হচ্ছে 1 7। তাহলে আমরা দিয়ে বসবে 7। তারপর হচ্ছে কি? দশমিক। 4 আর 4 যোগ করলে 8, 8 এর হচ্ছে 0। আমাদের ক্যারি হচ্ছে 1। 2 আর 2 যোগ করলে 4, আর ক্যারি 5। 7 আর 4 যোগ করলে 11। 11 বসবে এই জায়গা হচ্ছে 3, আর আমাদের ক্যারি হচ্ছে 1। তাহলে এই আমাদের বসবে 1। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা একটা প্রশ্ন দেখব। এখন আমরা এই অঙ্কটা দেখব। 36 অক্টাল সংখ্যা ও 27 দশমিক সংখ্যা এর যোগফল অক্টাল সংখ্যায় বের করো। তাহলে আমাদের প্রথম কি করতে হবে? এই দশমিক সংখ্যাটাকে অক্টাল সংখ্যা প্রথমে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কিভাবে রূপান্তর করব এখন দেখব। প্রথমে আমরা এই 27 লিখব, তারপর আমরা ভাগ চিহ্ন দেব। এরপর আমরা কত দিয়ে ভাগ করব? আমরা কিছু রূপান্তর করতেছি অক্টাল সংখ্যা। তাহলে আমরা কি করব? এই 8 দিয়ে ভাগ দেব। 8, এই 8 দিয়ে যদি 27 কে ভাগ দেই তাহলে হচ্ছে 3। তাহলে এই দিকে বসবে 3। 3 8 24, বিয়োগ করলে থাকে 3। তাহলে আমাদের ভাগশেষটা বসবে কোথায়? এই জায়গায়। এরপর আমরা আবার এই 8 দিয়ে ভাগ দেব। 8 দিয়ে 3 কে ভাগ করা যায় না, তাহলে আমরা এই যে কি লিখবো? একটা 0 বসাবো। তারপরে এই 3টা কি করবো? আমরা এই জায়গায় বসিয়ে দেব। এই জায়গায় যদি 0, তাহলে আমাদের আর ভাগ করার দরকার নেই, আর ভাগ করা যাবে না। এখন আমরা কি করব? অক্টাল সংখ্যার মানটা লিখি। 27 দশমিক সংখ্যা সমান হচ্ছে 33 অক্টাল সংখ্যা। আর আমরা কি করব? 33 আর 36 যোগ করব। 36 অক্টাল সংখ্যা আছে 33 অক্টাল সংখ্যা যোগ করব। 6 আর 3 যোগ করলে 9। 9 থেকে 8 বাদ দিলে 1। তাহলে আমাদের এই যে বসবে 1। আমাদের ক্যারি হচ্ছে 1। তাহলে 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। আমাদের ক্যারি 1 7। তাহলে এই যে আমরা কি লিখব? 7। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 71। তাহলে 36 অক্টাল সংখ্যা 27 দশমিক সংখ্যা এর যোগফল হচ্ছে কত? 71। আশা করি বুঝতে পারছো। এখন আমরা হেক্সাডেসিমাল যোগ করব। এদিকে আছে এ বি সি হেক্সাডেসিমাল সংখ্যা,
27F হেক্সাডেসিমাল সংখ্যা। কারণ ABC এগুলো কি আবার? ABC হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর আবার আলাদা মান আছে। A হচ্ছে 10, B হচ্ছে 11, C হচ্ছে 12। তাহলে আমরা C আর F যোগ করব। F এর মান কত? F এর মান হচ্ছে 15, তাহলে 15 আর হচ্ছে 12, এই হচ্ছে 12 আর হচ্ছে C হচ্ছে 12 আর F হচ্ছে 15, 12 আর 15 যোগ করলে হচ্ছে 27, তাহলে যে হবে আমাদের 27, তাহলে যে হবে 11, তাহলে আমাদের হচ্ছে 11 হলো B। এরপর আমাদের ক্যারি কত? 1, তাহলে হচ্ছে 11 আর হচ্ছে 7 যোগ করলে 18, 18 আর হচ্ছে ক্যারি 1, তাহলে হচ্ছে 18, 19, 19 থেকে কত বিয়োগ করব? 16, 19 বিয়োগ 16, তাহলে হচ্ছে এই যে আছে 3, তাহলে এই যে বসে আমাদের 3 হচ্ছে আমাদের ক্যারি হচ্ছে কত? 1। এটা হচ্ছে এ হচ্ছে 10, 10 আর 2 যোগ করলে হচ্ছে 12, 12 আর 1 যোগ করলে 13, 13 মানে কি? ডি, তাহলে আমরা যে লিখবো ডি, তাহলে আমরা এটাই হেক্সাডেসিমাল সংখ্যা। এরপর আমরা এই অঙ্কটা করব। এফ হচ্ছে 15, ডি হচ্ছে 13, 15 আর 13 যোগ করলে হচ্ছে কত? 15 যোগ 13, 8 হচ্ছে 2, 28 বিয়োগ হচ্ছে 16, তাহলে হচ্ছে 2 যোগ 12, তাহলে আমাদের এই যে বসবে হচ্ছে সি, 12 সমান হচ্ছে সি। আমাদের ক্যারি হচ্ছে 1, ডি হচ্ছে 13, 13 আর 6 যোগ করলে হচ্ছে 19, 19 আর হাতে আছে 1, 19 20, 20 থেকে 16 বাদ দিলে 4, তাহলে আমরা এই যে লিখব কত? 4, আর আমাদের ক্যারি হচ্ছে 1, তাহলে 6 আর 2 যোগ করলে 8 আর ক্যারি 1 9, তাহলে আমরা লিখব 9, এটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। সিএফ, সি হচ্ছে 12, এই হচ্ছে কত? 15, 12 15 যোগ করলে 27, 27 থেকে আবার 16 বিয়োগ করলে হচ্ছে 11, তাহলে আমরা যে কি লিখবো? 11 বি, ক্যারি হচ্ছে 1, এদিকে 20 সমান হচ্ছে 11 আর হচ্ছে ই সমান হচ্ছে 14, তাহলে 11 আর 14 যোগ করলে হচ্ছে 25 আর ক্যারি হচ্ছে 1, 26, 26 থেকে 16 বাদ দিলে হচ্ছে 10, তাহলে আমরা কি লিখবো? 10 এর এ, এই যে লিখবো আমরা এ, ক্যারি হচ্ছে 1, তাহলে এ সমান হচ্ছে 10, ডি সমান হচ্ছে 13, 23 আর ক্যারি 24, 24 থেকে 16 বাদ দিলে হচ্ছে 8, তাহলে আমরা কি লিখবো? 8, আমাদের ক্যারি হচ্ছে 1, সেই 1টা এবার এই জায়গায় সামনে বসাবো, আমাদের অঙ্কটা শেষ। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আমরা একটা প্রশ্ন করব। এবার আমরা এই প্রশ্নটা অ্যান্সার করব। 3D.6C হেক্সাডেসিমাল সংখ্যা ও 506.47 অক্টাল সংখ্যা দুটির যোগফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাহলে আমাদের যে আছে অক্টাল সংখ্যা, তাহলে আমাদের এই অক্টাল সংখ্যাটা কি করতে হবে? প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখি। প্রথমে আমরা অক্টাল সংখ্যাটা লিখব 50, একটু ফাঁকা করে লিখব 6.47। এখন আমরা কি করতে হবে? বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে, তারপর হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা 7 সমান কি লিখব? 7 সমান হচ্ছে, দেখি আমরা কিভাবে করা যায়। প্রথমে লিখব 1, তারপর 1 ডাবল 2, 2 ডাবল 4, তাহলে হচ্ছে 7 কোন তিনটার সঙ্গে যোগ করলে 7 হয়, তাহলে আমরা এই তিনটার সঙ্গে নিচে 1 লিখব। তো 7 সমান হচ্ছে 3টা 1, হচ্ছে 4, এই যে 4 এর নিচে 1, বাকি দুইটা 0, তাহলে আমরা 4 সমান লিখতে পারি 100, এরপর হচ্ছে পয়েন্ট 6, 4 আর 2 যোগ করলে 6, তাহলে আমরা দেখি লিখতে 4 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, বাকি একটা 0, তাহলে আমরা 6 এর নিচে লিখতে পারি 1 1 0, এবার হচ্ছে 0, তাহলে আমরা 3টা 0 লিখব। এবার হচ্ছে 5, 5 এর হচ্ছে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, মাঝখানে 0, তাহলে 5 সমান হচ্ছে 1 0 1। এখন আমরা কি করব? হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা নিতে গেলে 4টে করে ডিজিট আলাদা করতে হবে। দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হবে। 1টা 2টা 3টা 4টা, এই জায়গায় আমাদের 4টে ডিজিট, 1টা 2টা 3টা 4টা, এই জায়গায় আছে 1, তো
তাহলে আমাদের আরও 3টা ডিজিট পূরণ করতে হবে। তাহলে 3টা ডিজিট পূরণ করবো কীভাবে? তাহলে আমাদের এই যে সামনে 3টা শূন্য বসিয়ে 4টা ডিজিট পূরণ করব। 1টা 2টা 3টা, তাহলে আমাদের 4টা ডিজিট পূরণ হয়েছে। এবার হচ্ছে আমরা দশমিক পরে সংখ্যা আলাদা করব। দশমিক পরের সংখ্যা যদি আমরা আলাদা করতে চাই তাহলে কী করতে হবে? বাম দিক থেকে শুরু করতে হবে। 1টা 2টা 3টা 4টা সংখ্যা, তাহলে 2টা 1 আছে, তাহলে আমাদের আরও 2টা সংখ্যা প্রয়োজন। এই 2টা সংখ্যা আমরা কীভাবে পূরণ করব? 2টা শূন্য বসিয়ে 1টা 2টা, তাহলে আমাদের 4টা সংখ্যা পূরণ হয়েছে। এখন আমরা মান বসাবো। এটা সমান আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এই যে এখন আরেকটা ডাবল বাড়াবো, এই যে লিখবো 8, 4 ডাবল 8, তাহলে এই যে আছে কত? 0 1 1 0, তাহলে হচ্ছে 4 আর 2 যোগ করলে 6, এই সংখ্যার সমান আমরা লিখতে পারি 6। তারপর হচ্ছে 1 0 1 2টা 0 0 1 2টা 0, তাহলে আমরা যে কি লিখতে পারি? 4। তারপর হচ্ছে 3টা 0 একটা 1, তাহলে আমরা যে লিখতে পারি 1। এবার আমরা এই সংখ্যাটা করব 1 2টা 0 1 2টা 0 1, তাহলে হচ্ছে কত? 8 আর 9, তাহলে আমরা এই সংখ্যার সমান লিখতে পারি 9, যে হচ্ছে দশমিক। এবার হচ্ছে 2টা 1 0, একটা 1 2টা 1 0, তাহলে 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, এই সংখ্যার সমান আমরা লিখতে পারি 12। 12 সমান কি লিখবো আমরা? বি না, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, তাহলে আমরা এই যে লিখতে পারি 12 সমান সি। তাহলে আমরা এখন লিখতে পারি 506.47 অক্টাল সংখ্যা ইকুয়াল হচ্ছে 146.9 সি হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যার সাথে এই হেক্সাডেসিমাল সংখ্যা এখন যোগ করব, তাহলে আমাদের অ্যান্সার বের হবে যে 3D যোগ C6, তো হচ্ছে দশমিক দেবো একটা, দশমিকের পর আছে 9C, তারপর হচ্ছে 6 4 1 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আমরা যোগ করব। এই যে 6, এই যে সি সমান কত? 12, 12 আচ্ছা যোগ করলে 18, 18 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে হচ্ছে 2, তাহলে আমরা যে লিখবো কত? 2, আমাদের ক্যারি হচ্ছে 1। সি হচ্ছে 12, 12 এই যে হচ্ছে 9 আর ক্যারি 1 হচ্ছে 10, তাহলে 12 আর 10 হচ্ছে 22, 22 থেকে আমরা যদি 16 বাদ দিই তাহলে হচ্ছে 6, তাহলে আমরা যে লিখবো 6, তারপর হচ্ছে পয়েন্ট, এবার হচ্ছে ক্যারি হচ্ছে 1, ক্যারি 1টা আবার এই পাশে আসবে, হচ্ছে ডি সমান কত? ডি সমান হচ্ছে 13, আর ক্যারি 1 এর 14, 14 আর হচ্ছে 6 যোগ করলে 20, 20 থেকে আবার 16 বাদ দিলে 4, তাহলে আমরা কি লিখবো? 4, ক্যারি 1, তাহলে 3 আর 4 যোগ করলে 7, ক্যারি 1 এর 8, তাহলে আমরা কি লিখবো? 8, এদিকে 1 আছে 1 লিখবো। তাহলে আমাদের অঙ্ক করা শেষ। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো? 184.62 হেক্সাডেসিমাল সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমার ক্লাস ভালো লাগছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে উপকার করবেন। আল্লাহ হাফেজ।